উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব দমদম পার্ক তরুণ সংঘের পুজো এবছর ৩৯তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের পুজোর থিম মুক্তধারা, যা প্রকৃতির প্রতি মানবের দায়িত্বের একটি মন্ত্র হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল এসে পড়ে এই পুজো মণ্ডপে, যা উৎসবের আনন্দকে যেন আরো দ্বিগুণ করে তোলে। মণ্ডপের মূল আকর্ষণ হলো পাহাড় ও নদীর এক চিত্রায়ন। মণ্ডপে তৈরি করা হয়েছে একটি প্রকৃতির দৃশ্য, যেখানে পাহাড়ের পাশে বাঁধের মাধ্যমে নদীর স্বাভাবিক গতিপথ অবরুদ্ধ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে যে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, তা বর্তমান কালের এক গুরুত্বপূর্ণ সমস্যা। এই পুজো মণ্ডপে হর পার্বতীর রূপকে অভিনবভাবে তুলে ধরা হয়েছে। প্রায় ১০০ জন শ্রমিক দিন রাত পরিশ্রম করে এই পুজো মণ্ডপটি গড়ে তুলতে কাজ করে চলেছে। এছাড়া বর্তমানে রাজ্যে যে বন্যা দেখা দিয়েছে, সেই উপলক্ষে তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য জামা কাপড় এবং আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। পুরোটাই নদী সংক্রান্ত বিষয় নিয়েই করা, এবং নদীকে যাতে বাঁচানো যায় এবং পলিউশনের হাত থেকে আজকে নদীকে তো আমরা বাঁচাতে পারিনি, বলে যেতেই পারি। সেখান থেকে বের করে আনা নদী মুক্তধারার নামটা দেওয়া হয়েছিল ভূনাথের নাটক থেকে, বুঝতেই পারছেন অবলম্বনে এই পুজোটা করা। কিন্তু আজকে নদীর পুজো, গঙ্গা নদীরই পুজো করা হচ্ছে এবং সমস্তটাই পুরোপুরি রীতি মেনে, সময় মেনে। আর এটা করার একটাই লক্ষ্য, যে যাতে নদী বেঁচে থাকুক, যাতে আমাদের সভ্যতা। এবং আমরা যেটা ভেবেছি যে পুজোর পক্ষ থেকে ভাবা হয়েছে যে একটা বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রী। দমদম পার্ক তরুণ সংঘের এই উদ্যোগ প্রকৃতির রক্ষাকর্তা হিসেবে সমাজের কাছে সচেতনতা বাড়িয়ে তুলবে, যা আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এবারে তাদের এই থিম দেখতে প্রচুর মানুষ ভিড় জমাবেন, এমনটাই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট, খবর বাংলা।